300 কোশ্চেন 300-র উপরে আসে জিওমেট্রি উইথ পিডিএফ দিয়ে দেবো। এটা ফার্স্ট পার্ট থেকে শুরু করলাম। দেখো পরবর্তী আমি বোঝাই দেবো তোমাদের আমি ইন সেন্টার, অর্থ সেন্টার, তারপরে তোমার সেন্ট্রয়েড, তারপর হচ্ছে সারকাম সেন্টার, সারকাম সেন্টার। ঠিক আছে। ইন সেন্টার মানে জানোই অন্তকেন্দ্র, মানে ভেতরে একটা বৃত্ত হবে। এর আরেকটা নাম মনে রাখো পারপেন্ডিকুলার বাই বাইসেক্টর। কেন পারপেন্ডিকুলার? যখনই দেখবা ইন সেন্টার বা বাইসেক্ট, অ্যাঙ্গেল বাইসেক্ট দেখবা, যেমন অ্যাঙ্গেল বাইসেক্ট, বাইসেক্ট মাথা আমাদের ঢুকে যাবে কি অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ হবে, অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ হবে। ঠিক আছে। ইন সেন্টার বাইটা যখন দেখবা, অর্থ সেন্টার যখন দেখবা তখন কি মাথায় ঢুকে যাবে, অর্থ সেন্টার যখনই দেখবা বা সাইড পারপেন্ডিকুলার, এইখানে যখন পারপেন্ডিকুলার হবে তখন মনে করবা অর্থ সেন্টার। সেন্ট্রয়েড মানে এখানে মিডিয়ান কথাটা পাবা কোন সময়, বা মিড পয়েন্ট, মিড পয়েন্ট অথবা মিডিয়ান, মিডিয়ান মানে মধ্যমা যাকে বলে। আর সার্কেম সেন্টার মানে হচ্ছে পরিবৃত্ত। ঠিক আছে। এই জিনিসগুলো পাবা যখন, তখন মোটামুটি ক্লিক করে মাথার মধ্যে একটু আইডিয়া দিলাম। এবার চলি। দেখো বলছে এ বি সি ডি ইজ দ্য মিড পয়েন্ট, মিড পয়েন্ট তারপরে সেন্ট্রয়েড, তার মানে বুঝে গেছো। তুমি জানো এর ধর্মই হচ্ছে মিড পয়েন্ট, নাম বলে দিল এ বি সি, এইটা যা হয় এইটা তা হয়। এ বি সি ইজ দ্য ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, এই বিসির মধ্যে ডি হচ্ছে মিড পয়েন্ট। and G is the centroid, G is the centroid, এটা 2 এটা 1, এটা 2x হলে এটা 1x হবে। ঠিক আছে। if GD 5 সেন্টিমিটার, এখানে নাম দিয়ে দাও GD, G এটা G, এটা G, তাহলে GD বললো কত 5, GD বললো 5, then the length of AD, A থেকে D বুঝতে পারছো 2x plus 3x, তার মানে x এর মান তোমাকে বলে দিল 1x সমান সমান বলে দিল 5। দেখো GD এইটা বলে দিল, এইটুক বলে দিল, তার মানে 1x বলে দিল কত 5, চাইলো কত তোমাকে টোটাল এডি মানে কি 2x plus x, 3x কত 15। ঠিক আছে। চলো তারপরেরটা চলে যাই। 84 পরে আসলে 85, 85 চলে আসলাম। পসিবল দ্য মেজার অফ 3 অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল আর। দেখো একটার মধ্যেই 90 ডিগ্রি আছে, কোনোটার মধ্যেই নাই, সেটা হচ্ছে 50, 60, 70। 50, 60 কত হয় 110, 110 আর 70 180, যা 37, 90, 190, 40, 70, 110, 190, তাহলে একটাই, সেটা হচ্ছে ডি, এটা করারই দরকার নেই। 86 চলে আসি, 86 চলে আসি। বিডি এন্ড সি দ্য টু মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। সেম কথা, এখানে ছবিটা দিছে, আমি এখানে আঁকে দিচ্ছি তো তোমাকে। সেম কথা, এ বি সি ত্রিভুজ, কি বলছে বিডি, বিডি এন্ড সিডি, বিডি মধ্যবিন্দু, মনে রাখো কিন্তু মোটামুটি কিন্তু মনে রাখো মধ্যবিন্দু, বিডি এবং কি বললো সিই is the median, BD and C is the median, এইটা যা এইটা তা, এইটা যা এইটা তা। আচ্ছা, if EO is the EO,
এইটা ছেদ করলো, দেখো বলছে কি বিডিসি আর দ্য মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি ইফ ইও ইজ দ্য 7 সেন্টিমিটার। ইও তাহলে এইখানে বললো ও, ইও আই কে সেখানে এইটা বললো 7, চাই বসলো দেন সিই মানে এইখান থেকে এইটা। তুমি যেন ভার্টেক্স থেকে এইটা কত হয় 2x, এইটা কত হয় 1x, চাচ্ছে সম্পূর্ণ। ইসি সমান সমান বুঝে গেছো তুমি আগের এই অঙ্ক 2x প্লাস nx 3x, তাহলে x এর মান বলে সেটা 3x হলো, বুঝে গেছো একটু দেখছো 2x সম্পূর্ণটা, এইটা প্লাস এইটা 3x, তাহলে x এর মান কত বলেছি তোমাকে 7, 3x এর মান কত 21 হয়ে গেল। সপ্তাশি কি বললো দেখো তোমাকে, এবিসি একটা ত্রিভুজ, এবি বলে দিল এত, এসি বলে দিল এত, বিসি বলে দিল এত, দেন দ্য ফাইন অ্যাঙ্গেল বি। যখনই এরকম বলবে তখনই ভাইবে নিবা তোমার কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। ঠিক আছে, আচ্ছা তুমি জানো না মনে করো, ঠিক আছে লিখলা, তুমি তখন জানো না। একটা কি বলছে তোমাকে এ বি, নাম তো বারবারই এ বি সি দিলা, এ বি সি, এ বি কি বলছে তোমাকে এ মাইনাস বি, বিসির মান তোমাকে কি বলেছে √2ab, আর এইটার মান কি বলে দিল তোমাকে, এসির মান কি বলে দিল তোমাকে দেখো √a² প্লাস b², √a²+b²। আমি জানি এরকম থাকা মানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার, মানে তোমার যদি এরকম আসে যায় a² প্লাস b² ইকুয়াল টু c², মানে বেস স্কয়ার পারপেন্ডিকুলার স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াসের উপরে স্কয়ার। অতিভুজ স্কয়ার মানে এরকম থাকা মানে 90 ডিগ্রি হবে। শুধু শুধু এটা কম্পেয়ার করে নেওয়ার দরকার, শুধু না করলেও হয়, আর কম্পেয়ার করে নাও। এইটার উপরে স্কয়ার দ্যাটস মিন হয়ে যেত a² প্লাস b², এইটার উপরে স্কয়ার দ্যাটস মিন c² সমান সমান তোমার হয়ে যাবে a² প্লাস b², এটা আসা উচিত। আচ্ছা এইটার উপরে স্কয়ার তার মানে 2ab, এইটার উপরে স্কয়ার তাহলে এইটা তো এইটাই থাকলো, থাকে রেখে দাও স্কয়ার প্লাস b² অ্যাজ ইট এটাই রয়ে গেল। এইটা কি হলো 2ab থাকলা, এইটা কি হলো a² প্লাস b² মাইনাস 2ab, এই মাইনাস 2ab প্লাস 2ab কাটা, এই যে স্কয়ার প্লাস b², স্কয়ার প্লাস b², তার মানে এইটা বুঝে গেছিল এটা 90 ডিগ্রি হইতো, এইটা হয়ে যেত 90 ডিগ্রি। ঠিক আছে, চলো পরেরটা 88টা, 87 করলাম, 88টা, 88টা কি বলছে দেখো তোমাকে, পসিবল দ্য লেন্থ অফ দ্য 3 সাইড অফ এ ট্রায়াঙ্গেল এত। তোমাকে যদি এখানে 10 বলতো যে বড় বাহুটা 10, তাহলে তুমি যদি এখানে বলতো এইটা 5, এইটা 3, ঠাই পাইতা। তাহলে তৃতীয় বাহু মানে স্মল সাইড, স্মল সাইড গ্রেটার দেন স্মল সাইড সাম অফ, মানে সাম দুইটা, সাম অফ টু স্মল সাইড গ্রেটার দেন কার থেকে দেন লার্জার সাইড, তার মানে এই যে কোশ্চেনটা a² প্লাস বি, মানে a প্লাস বি, এখানে স্কয়ারও দেওয়ার দরকার নেই, a প্লাস বি গ্রেটার দেন সি হইতেই হবে, এইটা বড় হইতেই হবে। তাহলে দেখো একটাতে সেটা বড়, সেটা হচ্ছে এইটা 4, 3, 7 আর 5, 3, 2, 5, 6 পার করতে পারে নাই। দেখে নাও আবার, ছোট দুইটা যোগ করলা 6 পার করছে, করে নাই। 4, 3, 7 এটাই পার করছে, এইটাও পার করতে পারে, 4, 4, 8, 9 পার করতে পারে না, অর্থাৎ এইটাই হলো অ্যান্সার, কিছু করারই দরকার নাই। AD is the median of
ত্রিভুজ এবিসি ইফ ও ইজ দ্য সেন্ট্রয়েড এও এত দেন ওডি কত। আবার মিডিয়ান সেন্ট্রয়েড মাঝখানে চলে আসবে, একই জিনিস। দেখো এগুলো তো নাইকে করলেও হয়। এডি ইজ দ্য মিডিয়ান অফ এবিসি, এবিসি ত্রিভুজের মিডিয়ান কি বললো, এডি। তাহলে এইটা যা হবে এইটা তো হবে জানো, এটা ডি নাম দিয়ে দিল। বলছে ও ইজ দ্য সেন্ট্রয়েড, যেটা 2:1 হবে। এইটা হচ্ছে ও, এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ঠিক আছে। এখন কি বলছে, ও ইজ দ্য সেন্ট্রয়েড এ ও কত বলে দিল তোমাকে 10, মানে 2x এর মান বললো 10, x এর মান জানো না, ঠিক আছে ভালো কথা। দেন দ্য ওডি ইজ কত, ওডি ওডি এইটুকু কত, এইটা বলে দিল টোটালটা জানো, এইটা যা এইটা তা তোমাকে এই বিন্দুটা এখানে বলে দিছিল ও, বললো 2x, এটা জানো 2x হয়, এইটা শুধু x হয়। তাহলে এখন বলে দিল কিন্তু 2x এর মান, এখান থেকে এইটুকের মান বলে দিল 2x এর মানই তোমাকে বলে দিল এবার কত, এও 2x এর মান 10, কি চাচ্ছে সম্পূর্ণ চাচ্ছে কি না, ওডি এইটুক চাচ্ছে, x এর মান 5। তারপরে দেখো 90 কি বলছে, ইন সেন্টার। আর ইন সেন্টার যখনই বলবে তখনই কি মাথা ঢুকে যাবে, ক্লিক ক্লাং করে ক্লিক করবে। ইন সেন্টার মানে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্ট। ইন সেন্টার এবিসি ইজ আই, ইন সেন্টার অফ এবিসি ইজ আই। তার মানে কোনো একটা ত্রিভুজের এবিসি যদি নাম দাও, তাহলে আই বললো এখানে এইখান থেকে এইটা যা হবে এইটা তা হবে, এইখান থেকে এইটা যা হবে এইটা তাই হবে, যেখানে এসে মিলিত হবে সেটাকেই বলা হচ্ছে ইন সেন্টার। সেটা বললো আই, নাম দিল আই, আই নাম দিয়ে কি বলছে, অ্যান্ড এসিবি 70°, এসিবি টোটালটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে 70°, এসিবি 70°, ভালো কথা। এবিসি 90 হচ্ছে 90° বলছে, এটা কিন্তু হইলো না, সমকোণে তুমি রাখতে হবে। তাহলে এবিসি বি কে, হ্যাঁ বি কোণ, এই যে বি মাঝখানে 90°, এইটা 90, তাহলে এইটা 30, এইটা 60 হইতে বাধ্য, ঠিক আছে। না এটা 90 30 হইতে বাধ্য না, এটা তোমাকে নাম বলেছে, তোমাকে বলেছে এই কোণটা হচ্ছে তোমার 70°। তাহলে এক কাজ করো, এটা বেশি করো এটাকে কম করো, এইটাকে এই পাশে নিয়ে আসো, এইটা করে বলে দিল 70°। এ সি বি, এ বি সি এইটা বলে দিল 70° তোমাকে, আর এইটা বলছিল 90°। তাহলে এইটা আস্তে আস্তে তোমার কাছে বাইরে আসতেছে 90, আর সাথে 160, এটা হয়ে গেল 20°, ঠিক আছে। এবার বলছিল তোমাকে এবিসি ইজ আই, আই হচ্ছে, তার মানে দেখো আই মানে এখানে ধরে নিলাম ইন সেন্টার আই, এটার নাম দিলাম আই। এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা, এইটা যা হবে এই কোণটা তা হবে, ঠিক একইভাবে এই 90° কোণটা, এইটা যদি টোটালটা 90 তাহলে এইটা 45, তো এইটাও 45 অ্যাঙ্গেল বাইসেক্ট, এইটা 35, তো এইটা 35, এইটা যদি 20 হয়, এইটা 10 জানো, এটা 35, এটা 10, এটা 10। এখন তোমাকে বলছি কোনটা কোন মান বলছে, এআইসি, এআইসি এই কোণটা কত, তাহলে কি হয় 90° হয়, এই কোণটার অর্ধেক, যেখানে হয় তার উল্টা, যেটা বলে তার উল্টা দিকে অর্ধেক, অর্থাৎ 45। কত হয় 5 9 4 13, 135°।
এখানে কিন্তু উত্তরটা আমি পরের দিকে দিচ্ছি 5 নম্বর 135, উত্তরটা এখানে ভুল আছে, এটা হবে 135 ডিগ্রি। এটা কি করে হয়, কি বৃত্তান্ত কিভাবে আসছে এটা আগেও বলছি, পরে দরকার পড়লে বলে দেবো। শুধু মনে রাখো যে 90 ডিগ্রির সাথে প্লাস হবে অপোজিট যে ভার্টেক্স আছে, অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেলটা, ঠিক আছে, 90 ডিগ্রি অপোজিট ভার্টেক্স অ্যাঙ্গেল আর্ধেক, ঠিক আছে, মানে যার জন্য এটা লিখছিলাম 90 ডিগ্রি এ কোণ বাই 2 হয়ে যাচ্ছে, তখন এই ছিল বি কোণ বাই 2, তখন হয়েছিল বি কোণ 45 ডিগ্রি চলে গেছিল, বুঝতে পারছো তুমি, ভাঙাই দেবনি পরে আবার দরকার হলে। 91 কি বলছে দেখো, এবিসি ত্রিভুজ, এইটা সমান্তরাল, এইটা এবি বললো এত, বিডি বললো এত, ডিই বললো এত, দেন দ্য লেন্থ অফ বিসি ইজ, ব্যাস। সমান্তরাল যখনই দেখছো তখনই তুমি জানিয়েই গেছো যে ডিই এবিসি বলছে এইটা সমান্তরাল এইটা, দেখো বিডি সমান্তরাল বিসি, ভালো মতো এইখানে একটুখানি যাতে একটু সমান্তরাল হয়, ঠিক আছে। আচ্ছা, বলছে এ বি 75, এইখান থেকে এইটা বলছে কত 7.5, কোনটা এইখান থেকে এইটা 7.5 বলবো, হ্যাঁ। বিডি 6, এইটা বলছে 6, ঠিক আছে। আর ডি কত বলছে, ডিই সরি ডিই, এইটা বলছে ডিই কত বলছে তোমাকে 2, ঠিক আছে। দেন দ্য লেন্থ অফ বিসি, এইটা কি হয় বড়টা বাই ছোটটা, এইটার ক্ষেত্রেও তাই হয়, এইটা বাই বড়টা, তাহলে দেখো তো এইটা তুমি বের করতে পারত না, টোটালটা 7.5, মানে আমি বলতে চাচ্ছি এডি সমানসিক বলা যেত কি এবি থেকে ডিবি বাদ, এবি থেকে ডিবি বাদ, এডি হচ্ছে এবি থেকে টোটাল এবি থেকে বিডিটা বাদ, তাহলে এডি বারে, তাহলে এডি কি বারে তো বুঝে গেছো, এবির মান 7.5, এর থেকে বিডির মান জানতা কত 6 বাদ 1.5, তাহলে তুমি কি জানো এইটা বাই এইটা, মানে এডি বাই এবি, তুমি বলতে পারতা এডি বাই এবি, ডিই বাই বিসি, ডি এর মান জানো 2, এইখানে 2 বসাও, এডির মান জানো 1.5 বসাও, এবির মান জানো 7.5 বসাও, 7.5 বুঝে গেছো, পয়েন্ট পয়েন্ট বলে 5 15 75, বিসি সমান সমান 5 দুগুণ ক্রস গুণ হয় 10, তারপরে দেখো চলো 92টা কি বলছে দেখো, সাপোজ দ্যাট দ্য মিডিয়ানস বিডি, আবার মিডিয়ান বলছে, সঙ্গে সঙ্গে ক্রিয়া করবে তোমার কাজ, আচ্ছা কি বললো তোমাকে, সাপোজ দ্যাট দ্য মিডিয়ান বিডিসিই and A of a triangle ABC meet at G, তাহলে ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ বলছে আঁকছো তুমি, বলছে বিডি
মধ্যবিন্দু বিডি, মধ্যবিন্দু বিডির পরে কি আছে সিই, মধ্যবিন্দু সিই, এইটা এইটা সমান হইতে হবে, এইটা এইটা সমান হইতে হবে, আর এইটা এইটা সমান হইতে হবে। তিনটা করে দাগ দিয়ে দিলাম। তো জানোই এখন বলছে মিট অ্যাট জি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিয়ে দিল জি। এখন বললো এ জি, এইটার নাম ছিল জি এডি, দেখো এটার নাম ছিল বিডি, এটার নাম ছিল সিই, আর এটার নাম ছিল নিশ্চয়ই সিই, সিই বিডি এ এফ। আচ্ছা এইটা দিছে নাম এফ, সিই হ্যাঁ, বিডি হ্যাঁ, দেখো বিডি, এই যে বিডি সিই এ এফ। এখন কার মান বলেছে তোমাকে, বলছে মিট অ্যাট জি, ও বলছে এ জি এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, জানো তুমি 2:1 করারই দরকার নেই, কোনো করার মতো দেয়ই নাই, আঁকতে পারলেই হয়ে গেল। মানে আঁকতে পারে কি আঁকা, আঁকতেও হবে না, তুমি যদি মোটামুটি বুঝে যাও যে এইটা 2:1, বাস হয়ে গেল। তারপরে কি বলছে দেখো 93টা কি বলছে, ইন কেস, ইন কেস of an acute angle triangle its orthocenter lies, একটা অর্থসেন্টার, অর্থসেন্টার মানে কি, ত্রিভুজ এই কৌণিক বিন্দু থেকে এখানে ঠিক এই কৌণিক বিন্দু থেকে এরকম যাব যাতে এখানে একটা লম্ব হয়, ঠিক আছে। যেহেতু বলছে অ্যাকুট অ্যাঙ্গেল, অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে বুঝেই গেছো এটা সূক্ষ্মকোণী, বাংলায় বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর হিন্দিতে কি বলা জানা নেই আমার আপাতত। তাহলে এইটা কি হচ্ছে, যেহেতু সূক্ষ্মকোণী তাহলে কি হচ্ছে, ত্রিভুজটার ভেতরেই, ত্রিভুজটার ভেতরেই 90 ডিগ্রি গুলো হবে, ত্রিভুজটার ভিতরেই এই কেন্দ্রটা পাবো কোথায়, ত্রিভুজটার ভিতরে। বলছি কেন্দ্রটা কোথায় লাগবে, ইন কেস অফ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইটস অর্থো সেন্টার, এর লম্ব কেন্দ্র কোথায় হবে, ত্রিভুজের ভেতরে, তাই বলছে ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, 1 নম্বর উত্তর। কিন্তু যদি বলতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি বলতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কৌণিক বিন্দু থেকে 90 ডিগ্রি আঁকতে গেলে এইখানেই আঁকতে হচ্ছে, কৌণিক বিন্দু থেকে আঁকতে গেলে এইখানেই আঁকতে হচ্ছে, এই কৌণিক বিন্দু থেকে যদি এইখানে যাও তাহলে কোথায় হচ্ছে, যদি অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে তাহলে বাবা ভার্টেক্স যেখানে হচ্ছে কোন শীর্ষবিন্দুতে হবে, কোন শীর্ষবিন্দুটা আবার, যেখানে 90 ডিগ্রি আছে। যদি অর্থ সেন্টারটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতো তাহলে এইখানে এসে বসতো। যদি যদি ইয়ে হইতো, যদি এটা অ্যাবটিউজ অ্যাঙ্গেল হইতো, অ্যাবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতো, তার মানে কি এই দিয়ে এই, তুমি কোথায় এখানে আঁকতে পারতেছো, তাহলে এইটা বাইরে হবে, বাইরে হবে। যদি অ্যাবটিউজ হয় তাহলে হচ্ছে এটা, যেমন এই এই উত্তরটা হইতো আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল, অন দ্য আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের বাইরে, ইনসাইড কোথাও অ্যাকুট হলে, আর অন ওয়ান দ্য ভার্টেক্স, অন ওয়ান দ্য ভার্টেক্স অফ দ্য, এই কথাটা যদি হইতো তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
এইটা যদি হইতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই তো অর্থ সেন্টার এইগুলো কয়েকটা আসে, আর একটা কোন দিয়ে আসে, বেশি আসে না অর্থ সেন্টার দিয়ে। চলো পরেরটা চলে যাচ্ছি। সেন্ট্রয়েড, যেই বলছে মধ্যমা বা কাজ করবে 2:1 এর ব্যাপারটা কাজ করবে, আর বাকি কাজ কি করবে দেখে নাও। দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য পয়েন্ট হোয়ার, আচ্ছা বলছে হোয়ার, কোথায় মিট করবে তারা, একটা ইয়ের যে মধ্যমা কেন্দ্র, এই যে মধ্যমা একে যাচ্ছ, যে এই যে মধ্যমা একে যাচ্ছ, এইটা যেটা এখানে এখানে ছেদ করবে কিনা, এটা কি বলছে এবার, দ্য মিডিয়ান মিট, এটাকে বলা হচ্ছে মিডিয়ান মিট। মিডিয়ান বলে একটু আগে লেখালাম, মিডিয়ান মিট, মিডিয়ান মিট বলবো এটাকে, ঠিক আছে। অ্যালটিটিউড মিট না, রাইট অ্যাঙ্গেল বাইসেক্টর সাইডস না, রাইট অ্যাঙ্গেল বাইসেক্টর কোথায় হবে, ইন সেন্টারে, ঠিক আছে। চলো এটাও তো বুঝে গেছো, তাকে মিডিয়ান বলে। দেখো কিছু কিছু বলছে যে যদি আকার উপরেই জানা, মানে করতে হচ্ছে না কিছু। এখানে কি বলছে, ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর দ্য সাইড কিউ আর এক্সটেন্ড টু এস, তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকলা, এই কে পি কিউ আর বলছে কি, হ্যাঁ পি কিউ আর, আর কে কিউ আর কে ইনস্ট্যান্ট করছো এস পর্যন্ত, ভালো কথা। কিউ পি আর 72 ডিগ্রি, কিউ পি আর 72 ডিগ্রি, কিউ পি আর 72 ডিগ্রি, আচ্ছা ভালো কথা। এন্ড পি আর এস 110 ডিগ্রি, পি আর এস কত বলছে 110 ডিগ্রি, এইটা বলছে 110 ডিগ্রি, আচ্ছা ভালো কথা। বলে কি বলছে, দেন দ্য ভ্যালু অফ পি কিউ আর, পি কিউ আর এইটা প্রশ্ন বোধক, তুমি জানো এইটা 110 মিলে এই দুইটা মিলেও 110 হবে, অর্থাৎ 110 থেকে 72 বাদ দিলেই হইল 2 10 হবে 8 হলে, এই বাহুকোণ যাই হয় এই দুইটা মিলে তাই হয়, তাহলে 110 থেকে 72 বাদ দিচ্ছি, 2 10 হবে 8 হলে, হাতে বলা 7 8 38 ডিগ্রি, খেল খতম, এটার মান হবে 38 ডিগ্রি। দেখো তখন একটা তোমাদের আমি এরকম আইকে বলছিলাম, ব্যাখ্যা দিতে পারতেছিলাম না, একটু ব্যাখ্যাটা এখানে মনে পড়ে গেল আমার। বলছিল যে এর বাইসেক্টর এইটা যা এইটা তা, আর এর বাইসেক্টর এইটা যা এইটা তা, যেখানে এসে মিলিত হবে এই কোণের সাথে এই কোণের সম্পর্ক, বলছিলাম যে এ যদি এক্স ডিগ্রি হয় তাহলে এ হবে 2x ডিগ্রি। ব্যাখ্যা দিতে পারিনি, এখন ব্যাখ্যাটা তোকে আমি দিয়ে দিচ্ছি। ধরো তুমি এটাকে যা খুশি ধরো, এটাকে ধরলাম 40, তাহলে এইটা কত হবে, বললাম 140, একটা লাইন সমান সমান 180, যেহেতু তাহলে 140-এর অর্ধেক এটা কত, 140-এর অর্ধেক কত, তুমি বলবা 70, এইটা কত 40, টোটাল সরলরেখা 180, 140 আর 40, 140-এর অর্ধেক 70, আর এটা 40, ভালো কথা। তাহলে তুমিই বলো আমাকে, তাহলে এই ত্রিভুজটার 70 নিলাম, এটা 40 নিলাম, ভালো কথা। এইটা যা খুশি মান ধরো তুমি, ধরলাম এটার মান আমি 60 ডিগ্রি, টোটালটা 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তুমি বলো এইটা, এটা যদি 60 ধরো, এটা 40 ধরো, তাহলে এটা কত ধরবা তুমি, 60 40 100, এটা 80, 60, এই ত্রিভুজটার কথা বলতেছি, 60 40 100, এটা 80, 180 বলবা, ঠিক আছে 180। তাহলে দেখো এটা 40 হতে বাধ্য, এটা কত অর্ধেক করছো, এটা কত
এই অর্ধেকটু কত 30। আমি এখন এই কোণটার কথা চিন্তা করতেছি, এইটা 40 হওয়া উচিত, হ্যাঁ 40 হবে। দেখো এটা 35, টোটালটা ছিল 70, তার অর্ধেক করছো, এইটা হয়ে গেছে 35, আর এইটা হচ্ছে 35, 35 35 কত 70 বলবা, হ্যাঁ 70, সরি 70 70 70 70 140 আর 40 180, তাহলে 70 আর 30 100, এটা 40। এখন এই ত্রিভুজ নিয়ে ভাবো তুমি, এই ত্রিভুজটা নিয়ে ভাবো তুমি এখন, এই ত্রিভুজটা নিয়ে ভাবো তুমি এখন, এই ত্রিভুজটা নিয়ে ভাবো তুমি এখন। তাহলে এইটা কত 30 70, এখানে একটা আছে সম্পূর্ণটা নিয়ে 70 আর 40 110, এই দুইটা মিলে 110, এইখান থেকে এইটুক হচ্ছে 70 আর 40 110, 110 আর 30 140, দেখো এটা হলো 40, 70 আর 40 এই কোনটা 110, এইটা কত 30, তাহলে বলবো 140, তাহলে এইটা নিশ্চয়ই 40। দেখো এ ডবল আছে কিনা, তখন ব্যাখ্যাটা দিতে পারিনি, এটা ব্যাখ্যাটা দিয়ে দিলাম। অর্থাৎ এক কথায় জেনে গেলা, দেখো এখন তো তোমাকে আর লাগবে না ব্যাখ্যা জেনে গেলা, মানে তুমি যখন এরকম কোনো জিনিস দেখবা যে ত্রিভুজের বহিকোণ আর এই অন্তকোণ ছেদ করছে, এইটা যাবে, এটা ডবল হবে, এটা একটু মাথায় রেখে চলবে। এটা কি বলছে 70 ডিগ্রি 60 ডিগ্রি, এটা কি বলছে ইন এবিসি, ইন এবিসি বি কোণ 70 ডিগ্রি, সি কোণ 70